ওয়াশিং মেশিনে কি ভারী কাপড়-চোপড় পরিষ্কার হয়? ওয়াশিং মেশিনে কি সিঙ্গেল টাইপের কম্বলগুলো দেয়া যাবে? আচ্ছা, ওয়াশিং মেশিনের কাপড়-চোপড় কি আসলে পরিষ্কার হয়? এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করে থাকেন। আর আজকে আমি আপনাদের জন্য সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি এতক্ষণে আপনারা আমার টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদেরকে ওয়াশিং মেশিন সম্পর্কে আরও কিছু ধারণা দিব। ওয়াশিং মেশিন কিন্তু আমাদের এখন নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হয়ে গিয়েছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন। যেহেতু শীতকাল চলে এসেছে, অনেক সময় দেখা যায় যে কাপড় ধোয়া খুব প্যারা লাগে এবং কাপড় শুকানোর যে ঝামেলা সেটা সবচেয়ে বেশি প্যারাদায়ক। সো ওয়াশিং মেশিনের মাধ্যমে আপনারা কিভাবে কাপড় ধোয়ার পরে সেটা একটুখানি শুকিয়ে বের হয় সেই সকল প্রসেসটা এবং সেই সকল যে ডিটেলসটা সেটা নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিও। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আজকে ওয়াশিং মেশিনে ভারী কাপড়-চোপড় আসলে দিব। বেসিক্যালি আমি আজকে এখানে বিভিন্ন ধরনের পর্দা যে রয়েছে, ভারী পর্দা দিয়েছি। এর সাথে এখানে অ্যাড করেছি সোয়েটার। এছাড়াও আপনারা বিভিন্ন শীতের যে ভারী সোয়েটার রয়েছে, ভারী টি-শার্টগুলো রয়েছে, আপনারা কিন্তু এখানে ওয়াশিং মেশিনে দিতে পারবেন। আমি কিন্তু সবগুলো কাপড়ই আপনাদেরকে একটুখানি দেখিয়ে তারপর ওয়াশিং মেশিনে দিয়েছি। সো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আর এখন আমি সুইচটা অন করে পাওয়ার বাটনে ক্লিক করলাম। আমি এখন এখানে সেট করে নিব যে আমি আসলে কত মিনিটের জন্য এখন ওয়াশিং মেশিনটা চালাবো। অর্থাৎ আমি যদি স্ট্যান্ডার্ডে দেই তাহলে আমার 64 মিনিটস লাগবে। অ্যান্ড যখন বিগ অবজেক্টে থাকে সেটা অনেক বেশি ময়লা যদি আপনার কাপড়-চোপড়ে থাকে তখন। আর আপনারা যদি জেন্টল ইউজ করেন সেক্ষেত্রে মাত্র ১৯ মিনিটে আপনাদের কাপড়-চোপড় কিন্তু ধোয়া হয়ে যাবে। বেসিক্যালি আমার নিত্যদিনের যে কাপড়-চোপড়গুলো থাকে আমি সবসময় জেন্টলে দিয়েই ১৯ মিনিটের জন্য ওয়াশিং মেশিনটা চালাই। আমি ১৯ মিনিটের মধ্যেই আমার কাপড়-চোপড়গুলোকে ধোয়ার জন্য সেট করে দেই। সো আমি এখানে আরও কিছু কাপড়-চোপড় এখানে অ্যাড করেছি। আমার মোটামুটি আজকে ওয়াশিং মেশিনটা অলমোস্ট ফুলই ছিল কাপড়-চোপড়ের দিক থেকে। আপনারা এখানে আমি যে ওয়াশিং মেশিনটা ইউজ করি সেখানে আপনারা ৯.৫ কেজির মতো কাপড় দিতে পারবেন। আমার ওয়াশিং মেশিনটা সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই, কারণ আমি সিঙ্গার ব্র্যান্ডের যে ওয়াশিং মেশিনটা সেটা ইউজ করি। আমি এর মধ্যে আপনাদের জন্য কিন্তু ওয়াশিং মেশিন সম্পর্কে আরও ১-২টা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আমি এখন আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে আমি ওয়াশিং মেশিনটা আসলে বেসিনের যে লাইনটা রয়েছে সেই লাইনের সাথে এখানে সেট করেছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো বেসিনের লাইনের সাথে কিংবা ওয়াশরুমের লাইনের সাথে সেট আপ করে নিতে পারবেন। অ্যান্ড আমি কিন্তু এখানে ওয়াশিং মেশিনের স্টার্ট যে বাটনটা ছিল সেটা ক্লিক করে দিয়েছি। অ্যান্ড এটা কিন্তু তার কাজ শুরু করেছে। সবার প্রথমে এই প্রসেসের মধ্যে দেখা যায় যে ওয়াশিং মেশিনটা যে যতটুকু পানি লাগবে, অর্থাৎ আপনার কাপড়ের পরিমাণের উপর যতটুকু পানি লাগবে এই ওয়াশিং মেশিনটা প্রথমে সেই পানিটুকু আসলে অ্যাবজর্ভ করে নেয়। যেহেতু এটা একটা রোবটিক জিনিস, বেসিক্যালি রোবটই বলা যায়। সো এই ওয়াশিং মেশিন কিন্তু নিজের কাজ নিজেই করবে। কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য ঢাকনাটা বারবার খুলে একটুখানি দেখিয়ে দিচ্ছি। অনেকের প্রশ্ন থাকে যে ভারী জিন্সের কাপড়-চোপড় দেয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেয়া যাবে। আমি জিন্সের প্যান্ট-ট্যান্ট সব কিছুই ওয়াশিং মেশিনেই ধুই। আমার কাছে মনে হয় যথেষ্ট পরিষ্কার হয়। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শার্ট, জিন্স, তারপর সিঙ্গেল টাইপের যে কম্বলগুলো রয়েছে এই সব কিছুই আপনারা চাইলে ওয়াশিং মেশিনে দিতে পারবেন। আমি রিসেন্টলি একটা সিঙ্গেল কম্বল ছিল, যেহেতু উইন্টার চলে এসেছে, সেটা আমি ওয়াশিং মেশিনেই ওয়াশ করেছি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিষ্কার হয়েছে। আর ওয়াশিং মেশিনের একটা প্লাস পয়েন্ট মানে আমার যে ওয়াশিং মেশিনটা সেটার একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু আপনাকে অলমোস্ট ড্রাই করে তারপর শুকিয়ে তারপর দিবে। সো কাপড় শুকানোর যে প্যারাটা সেটা কিন্তু আসলে আপনাদেরকে অত নিতে হবে না। আমাকে বেসিক্যালি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন পর্দা দেয়া যাবে কিনা? সেজন্যই আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি করেছি। আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিব যে পর্দাগুলো দেওয়ার পরে এক্স্যাক্টলি কতটা পানি ঝরে তারপর বের হয়েছে এবং কতটা পরিষ্কার এটা বের হয়েছে। এটার আউটকামটা কেমন হয় সেই সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি।
আপনাদেরকে এখানে আরেকটু বলে রাখি, আমার যে পানিটা অর্থাৎ এখানে আমি যে পানির লাইনটা দিয়েছি সেটা কিন্তু কোল্ড ওয়াটার। আপনারা চাইলে কিন্তু ওয়ার্ম ওয়াটারও ইউজ করতে পারবেন, হট ওয়াটার ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আপনারা অপশানে দেখতেই পাচ্ছেন। সো আপনাদের যাদের বাসায় গিজার আছে বা যাদের বাসায় ওই সুবিধা আছে, আপনারা চাইলে কিন্তু হট ওয়াটারের লাইনও এখানে কানেক্ট করতে পারবেন। আর একটা প্রশ্ন সবাই সবসময় করে থাকেন যে ওয়াশিং মেশিনের জন্য এক্সট্রা বিল কেমন আসে। আসলে খুব যে আহামরি বিল আসে তা নয়। আপনারা যদি ওয়াশিং মেশিনটা সপ্তাহে ৭ থেকে ৮ বারও চালান, সেক্ষেত্রেও আপনাদের ১০০ থেকে ১৫০ টাকা হয়তো বেশি আসবে, কিন্তু এর থেকে বেশি কিন্তু ওয়াশিং মেশিনের বিল আসে না। আমি এখানে আপনাদেরকে এক্স্যাক্টলি আমার যে ওয়াশিং মেশিনের মডেলটা সেটার যে লাইনগুলো রয়েছে, সেটার যে পাইপগুলো রয়েছে, এগুলো কিন্তু ওয়াশিং মেশিনের সাথেই ছিল। সো আমি সব কিছুই আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিনে ওয়াশিং পাউডারও ব্যবহার করতে পারবেন, কিংবা যদি আপনারা লিকুইডটা ব্যবহার করেন সেক্ষেত্রে লিকুইডেরও কিন্তু অপশান রয়েছে। আজকে ভিডিওর শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে একটা পার্ট দেখিয়েছিলাম যে ওয়াশিং মেশিনের ভিতর থেকে একটা বক্সের মতো আমি বের করেছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি দেখা যায় যে আমরা যখন কাপড়টা ওয়াশ করি তারপর যে কাপড়ের মধ্যে যে ময়লা আবর্জনা রয়েছে সেটা ওই বক্সের মধ্যে কিন্তু লেগে থাকে। সো আপনারা কিন্তু প্রতিবার কাপড়টা ওয়াশ করার পরে ওয়াশিং মেশিনের ওই বক্সটা অবশ্যই কিন্তু চেক করে পরিষ্কার করে তারপর হচ্ছে আবার সেট করে নেবেন। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার আর ৬ মিনিট রয়েছে ওয়াশিং মেশিনের, এবং ৬ মিনিটেও কিন্তু ওয়াশিং মেশিনটা পানি নিচ্ছে। তার কিন্তু পানি যথেষ্ট পরিমাণে পানি লাগছে, কারণ আজকে আমার কাপড়-চোপড়গুলো কিন্তু খুব ভারী ছিল। সো ওয়াশিং মেশিনটা কিন্তু নিজের প্রসেসেই হচ্ছে কাজটা করবে। আপনাদেরকে এক্সট্রা নিজের থেকে কোনো পানি দিতে হবে না, যেহেতু আপনাদের পানির লাইন করাই আছে। আর এটা একটা অটো ওয়াশিং মেশিন। সো যতক্ষণ পর্যন্ত তার পানি লাগবে সে কিন্তু নিজের থেকে এই পানিটা অ্যাবজর্ব করে নিবে। ওয়াশিং মেশিনটা যখন কাজ করে তখন হচ্ছে যখন এটা আসলে কাপড়টা খুব জোরে হচ্ছে ওয়াশ করে তখন হচ্ছে একটুখানি ভাইব্রেট করে। এটা আমার ওয়াশিং মেশিনের জন্যই যে শুধু হয়ে থাকে তা নয়। আমি আরও অনেকের সাথে কথা বলেছি, তাদের ওয়াশিং মেশিনটাও এরকম হয়, যখন এটা ওয়াশিং মেশিনে কাপড়গুলো খুব জোরে এটা কাজ করে তখন হচ্ছে একটুখানি ভাইব্রেট করে। সো ভাইব্রেশনের জন্য হচ্ছে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এছাড়া হচ্ছে ওয়াশিং মেশিনটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যখন কাপড়টাকে শুকিয়ে তুলছে, অর্থাৎ যখন এটাকে ড্রাই করছে তখন কিন্তু খুব জোরে হচ্ছে এটা ঘুরতে থাকে। সো সে পর্যায়ে হচ্ছে ওয়াশিং মেশিনটা একটুখানি ভাইব্রেট করবে। অ্যান্ড যখন ওয়াশিং মেশিনের কাজটা কমপ্লিট হয়ে যাবে, ওয়াশিং মেশিন কিন্তু নিজে থেকেই হচ্ছে সাইরেন দিয়ে আপনাকে জানিয়ে দিবে। সো আমার মনে হয় এটা খুব সুবিধাই হয়। আপনারা ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে অন্য বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। যেহেতু এটা একটা ইলেকট্রনিক জিনিস, সেক্ষেত্রে আপনারা সবসময় যে লাইনটা আপনারা দিচ্ছেন, সেই লাইনের যে বোর্ডগুলো রয়েছে, এই বোর্ডগুলো সবসময় চেক করে নেবেন যে এই বোর্ডগুলো আসলে ভালো কিনা। অনেক সময় দেখা যায় যে আসলে বোর্ডের কারণেও ওয়াশিং মেশিনের সমস্যা হয়। সো যেহেতু ইলেকট্রনিক জিনিস, আমরা কিন্তু একটুখানি সতর্ক হয়ে তারপর ব্যবহার করব। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার আর ২ মিনিট আছে। ২ মিনিট পরে ওয়াশিং মেশিনটা নিজেই জানিয়ে দিবে। লাস্টের যে মিনিটগুলো তখন হচ্ছে ওয়াশিং মেশিনটা কাপড়টাকে ড্রাই করে তারপর হচ্ছে বের করবে। আমি সবসময় জেন্টেলে দিয়ে ১৯ মিনিটেই হচ্ছে কাপড়গুলোকে ওয়াশ করি। আপনারা যদি মনে করেন যে আপনাদের কাপড়ে আরও অনেক বেশি ময়লা, সেক্ষেত্রে আপনারা বিগ অবজেট কিংবা স্ট্যান্ডার্ডে দিয়েও কিন্তু ওয়াশ করতে পারবেন। আর আমার এই ওয়াশিং মেশিনটা কিন্তু আপলোডেড, অর্থাৎ উপর থেকে আমি কিন্তু কাপড় দিচ্ছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ফ্রন্ট লোডেড ভালো কিনা কিংবা আপলোডেড ভালো কিনা। এক্স্যাক্টলি আমি কমফোর্টেবল হচ্ছে আমারটায়, অর্থাৎ আপলোডেডে, এবং আমার যতটুকু মনে হয় এই ওয়াশিং মেশিনটা হচ্ছে বেটার কাজ করে, কারণ ফ্রন্ট লোডেড থেকে আপলোডেডটা একটুখানি বেটার কাজ করে আমার পার্সোনালি মনে হয়। এই তো আর ১ মিনিট রয়েছে। ১ মিনিট পরে ওয়াশিং মেশিনটা নিজেই সাইরেন দিয়ে দিবে। অ্যান্ড আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কাপড়টা কতটুকু পরিষ্কার হয়েছে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ওয়াশিং মেশিনের কাজ কিন্তু একদম শেষ। সো ওয়াশিং মেশিন কিন্তু সাইরেনের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছে। অ্যান্ড নাও আমি আপনাদের সাথে শেয়ার করব কাপড়গুলো কতটা ঝরঝরা পানি শুকিয়ে বের হয়েছে এবং কতটা পরিষ্কার হয়েছে।
আমি আগেই বলেছিলাম আমি আজকে অনেক কাপড়-চোপড় দিয়েছি, ভারী, ভারী পর্দা দিয়েছি। সো আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি পর্দাগুলো কতটুকু ক্লিন হয়েছে। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানির কিন্তু ছিটে ফোঁটাও নাই। পানি কিন্তু অনেকটুকুই শুকিয়ে তারপর হচ্ছে এটাকে ড্রাই করে তারপরে কাপড়গুলো কিন্তু দেয়। সো এটা আমার কাছে মনে হয় ওয়াশিং মেশিনের একটা প্লাস পয়েন্ট। কারণ কাপড় শুকানোর জন্য আসলে টেনশন করতে হয় না। এই তো ভারী একটা জ্যাকেট দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে বের হয়ে গিয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আশা করব আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পরিবারের সদস্য হবেন। আপনাদের জন্য অনেক, অনেক, অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর ওয়াশিং মেশিন সম্পর্কে যদি আরও কোনো কিছু আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।